হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো একটা দূর দূরান্ত অ্যানিমেটেড মুভি নিয়ে, যেটা পৃথিবীর সবচেয়ে আয় করা অ্যানিমেশন ফিল্ম হয়ে উঠেছে, নিনজা 2। এই মুভিটা চায়নার বক্স অফিসে ঝড় তুলেছে, এমনকি ইনসাইড আউট 2 কেও পেছনে ফেলে দিয়েছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গল্প, ভয়েস অ্যাক্টিং, সিনেমাটোগ্রাফি আর আমার ফাইনাল মতামত। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি গল্প। নেজা 2 হচ্ছে 2019 সালের নেজা মুভির সিকুয়াল। এটা চাইনিজ মিথোলজি থেকে নেওয়া, যেটা ইনভেস্টিটিউট অফ দ্য গুডস নামে একটা প্রাচীন উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি। গল্পটা শুরু হয় প্রথম মুভির ঠিক পর থেকেই। নোঝা একটা দুষ্ট শক্তিশালী ডেমন বাচ্চা আর তার বন্ধু আওবিং একজন ড্রাগন প্রিন্স। দুজনের প্রথম মুভির শেষে তাদের শরীর হারিয়ে ফেলে। তাদের মেন্টর তাই ঝেনরেন তাদের নিজেদের জন্য নতুন শরীর বানানোর চেষ্টা করেন একটা পবিত্র লোটাস দিয়ে, কিন্তু সমস্যা হয় আওবিং এর শরীর তৈরি হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। তাই তারা দুজন একটা শরীর শেয়ার করতে বাধ্য হয়। এরপর নেঝা আর ওয়াবিং একটা অ্যাডভেঞ্চার যায়। তাদের লক্ষ্য হচ্ছে একটা জাদুঘরের ওষুধ খুঁজে বের করা, যেটা আরও বিংওয়াকে আবারও পুরোপুরি ফিরিয়ে আনবে। কিন্তু পথে তাদের মুখোমুখি হতে হয় ড্রাগনদের, দেবতাদের আর অনেক রকম দানবদের সাথে। এদিকে নেঝার শহরের চেন্তাং পাশ ও বিপদে পড়ে। গল্পে অনেক টুইস্ট আছে, যেমন নেঝা মা তার জন্য নিজের জীবন দিয়ে দেন। শেষে নেঝা নিজেকে উৎসর্গ করে সবাইকে বাঁচায় আর একজন দেবতা হয়ে ওঠে। এটা একটা পুরো প্যাকেজ, হাসি, অ্যাকশন আর ইমোশন। এবার আসি ভয়েস অ্যাক্টিংয়ে। যেহেতু এটা একটা অ্যানিমেশন, তাই ভয়েস এখানে সব। নেঝার ভয়েস করেছেন জোসেফ কাউ। তার কণ্ঠে নেঝা দুষ্টামি, রাগ আর আবেগ পুরোপুরি ফুটে উঠেছে। যখন সে মজা করে বা লড়াই করে, আপনি সেটা শুধু দেখেন না, ফিল করেন। আওবিং এর ভয়েস করেছেন মো হান। তার কণ্ঠে একটা শান্তি ও রাজকীয় ভাব আছে, যেটা নেজার সাথে দারুণ কন্ট্রাক্ট করে। আরেকটা চরিত্র সেন গাওবাং, যিনি একজন শক্তিশালী ডোমেন, তার ভয়েসেও ইয়াং ওয়াই এমন একটা গভীরতা এনেছে যেটা আপনাকে ভাবতে বাধ্য করে। সব মিলিয়ে ভয়েস অ্যাক্টররা তাদের কাজ করেছে 100তে 100। প্রতিটা চরিত্রে আবেগ আর ব্যক্তিত্বের তাদের কণ্ঠের জীবন পেয়েছে। এখন আসি সিনেমাটোগ্রাফি। এই মুভির সবচেয়ে বড় শক্তি অ্যানিমেশনটা এতটাই সুন্দর যে মনে হয় প্রতিটা ফ্রেম একটা পেন্টিং। যেমন অক্স প্লেস একটা জেট দিয়ে তৈরি স্বর্গীয় জায়গা, তার আলো আর টেক্সচার দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। লড়াইয়ের দৃশ্যগুলো অসাধারণ, বিশেষ করে যখন নেঝার পানির ওপরে বাসে ওপর দিয়ে লড়ে, বা যখন ড্রাগন আর দেবতার মিল একটা বিশাল যুদ্ধ করে। পানি, আগুন আর জাদুর ইফেক্টগুলো এতটাই রিয়েলিস্টিক যে মনে হয় আপনি সিনেমার ভেতরেই আছেন। ক্লাইম্যাক্সের যে বিশাল যুদ্ধটা, সেটা অ্যাভেঞ্জার এডমেং গেমের পোর্টাল সিনেমাকেও ছাড়িয়ে যায়। ক্যামেরা মুভমেন্ট, কালার আর ডিটেল সবকিছু মিলিয়ে একটা ভিজুয়াল ট্রিট। তো আমার ফাইনাল মতামত কি, নেজা 2 একটা মাস্টারপিস। গল্পে আছে হৃদয় ছোঁয়া মুহূর্ত, অ্যাকশন আছে রোমাঞ্চকর, আর ভিজুয়ালি এটা অতুলনীয়। হ্যাঁ, কিছু জায়গায় গল্পটা একটু জটিল মনে হতে পারে, আর হিউমারটি সবার জন্য নাও হতে পারে, বিশেষ করে পশ্চিমা দর্শকদের। কিন্তু আপনি যদি অ্যানিমেশন আর মিথোলজি পছন্দ করেন, তাহলে এটা মিস করবেন না। আমি এটাকে 10-এর মধ্যে 9 দিচ্ছি। বাচ্চাদের সাথে বা ফ্যামিলির সাথে দেখার জন্য পারফেক্ট। সিনেমা হলেও দেখলেও আরও মজা হবে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানান, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সিনেমা উপভোগ করুন।